কোনো সরকারি অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। কোনো সরকারি দপ্তর এমনকি পঞ্চায়েত অফিসেও টাকার বিনিময়ে পরিষেবা পাওয়ার দিন শেষ। সম্প্রতি ঘুষ নিয়ে পরিষেবা বিক্রি বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই অতি সক্রিয় রাজ্যের দুর্নীতি দমন শাখা, হাতে নাতে পাকড়াও একের পর এক সরকারি আধিকারিক। ঝাড়গ্রামের পর এবার ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল হাওড়ার ব্যাটরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকার। থানায় বসে 15,000 টাকা ঘুষ নেওয়ার সময় পাকড়াও রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকদের হাতে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সূত্রে খবর, দিন কয়েক আগে একটি বধূ নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ব্যাটরা থানায়। তারই তদন্ত করছিলেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর। অভিযোগ, মামলায় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে 15,000 টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। এমনকি টাকা না দিলে বিপদ বাড়বে বলেও হুমকি দিয়েছিলেন। বাধ্য হয়ে এসিবির দ্বারস্থ হয়ে ঘুষখোর পুলিশ আধিকারিকের কুকীর্তি সামনে আনেন ওই ব্যক্তি। ধৃত পুলিশ আধিকারিক সুব্রত সরকারের বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এখন কী কারণে তিনি ঘুষ চেয়েছিলেন, তার সঙ্গে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখতে তদন্ত শুরু অ্যান্টি করাপশন ব্রাঞ্চের। একই সঙ্গে বধূ নির্যাতনের মামলায় তদন্তের ধৃতের আদৌ ইতিবাচক ভূমিকা ছিল কিনা খোঁজ নিচ্ছে এসিবি। আগামী দিনে এভাবে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা বহু সরকারি আধিকারিকের ক্ষমতার অপব্যবহার রুখবে রাজ্যের পুলিশ প্রশাসন, তা বেশ স্পষ্ট। অনির্বাণ মালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।